আর মুসলিম উম্মার একতার জন্য যে সমাধানটা সেটা আমাদের কাছেই আছে। লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ তাআলার রজ্জু কোনটা? আল্লাহর রজ্জু হলো এই পবিত্র কোরআন। আল্লাহ বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না, ডাবল গুরুত্ব, দ্বিগুণ গুরুত্ব। আর পবিত্র কোরআনের অনেক আয়াতেই বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। আল্লাহ আমাদের মুসলিমদের এই আদেশ দিয়েছেন। অনেক জায়গায় তিনি বলেছেন, সব মিলিয়ে 20টারও বেশি আয়াতে, পবিত্র কোরআনে 20টারও বেশি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 80 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আহজাবের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতার 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে 20টারও বেশি আয়াতে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো।